এই যে লরি চালক পালিয়ে গেল, এই আলিম পালিয়ে গেল, সেই সময় একটা অভিযোগ উঠেছিল যে সম্ভবত একটা বাইকে করে সে পালিয়ে গিয়েছিল। তোমার মনে থাকবে আহেলি এবং সৈকত, রেখা পাত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম, রেখা পাত্রও সেই সময় একই অভিযোগ করেছিলেন। তারপরেই এই একটা বাইকের সন্ধান। রণয়, এই বাইকটাই কি সেই বাইক? এই বাইকের রহস্য কি? একদমই সব্যসাচী, প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন এই বাইকটাই সেই বাইক। কারণ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তোমার আগারহাটি থেকে যে বাইকটা পুলিশ উদ্ধার করেছে সেই বাইকের রেজিস্ট্রেশন অনুযায়ী পুলিশ জানতে পেরেছে এই বাইকটা হচ্ছে নজরুল মোল্লার। কে এই নজরুল মোল্লা? এই নজরুল মোল্লাই কিন্তু ভোলানাথ ঘোষের গাড়ি কিন্তু ফলো করছিল যখন লরিটি তাদের গাড়িতে ধাক্কা মারে, এবং সেই গাড়িতেই কিন্তু আব্দুল আলিম মোল্লা গাড়ি থেকে নেমে সোজা সেই বাইকে উঠে পড়ে, অর্থাৎ নজরুল মোল্লার বাইকে উঠে পড়ে, সেখান থেকে পালায়। সিসিটিভি ফুটেজেও যে ছবি ধরা পড়েছে বা যে ছবি ইতিমধ্যে পুলিশ কর্তাদের হাতে এসছে, তারাও কিন্তু বাইকের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট এবং যে বাইকটা উদ্ধার হয়েছে আগারহাটি এলাকা থেকে সেই নাম্বার প্লেট ম্যাচ করে দেখেছেন। অনেকটাই যেটা পুলিশ কর্তারা মনে করছেন যে বাইকটা উদ্ধার হয়েছে সেই বাইকটা নজরুলের, এবং সেই নজরুলের বাইকে করেই পালিয়েছে এই এই আব্দুল আলী মোল্লা। অর্থাৎ এখনও পর্যন্ত তদন্তে এমনটাই পুলিশ কর্তারা জানতে পেরেছেন। তবে পুলিশ কর্তারা জানার চেষ্টা করছেন যে এই যে আব্দুল আলী মোল্লা ঘটনার পর সে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে, তার খোঁজ মিললেই কিন্তু গোটা ঘটনার কিনারা সম্ভব হবে, এমনটাই কিন্তু তদন্তে মনে করছেন পুলিশ কর্তারা। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।